সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ভিডিওটি দূর দূরান্ত থেকে বা যে যেখান থেকে দেখছেন না কেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা কতটা নিষ্ঠুর বা আপনি কতটা নিষ্ঠুর হলেই এই ধরনের কাজ করতে পারেন বা কতটা নিষ্ঠুর হলে আপনার দ্বারা এই কাজ শুরু করা সম্ভব। আমরা হয়তো বা সবাই এই বিষয়ে অনেক বেশি অবগত আছি যে একটি মেয়ের হাতে একটি বাবা খুন। এখন মেয়েটা সত্য কথা বলছে না, বাবা তার অপকর্মগুলো করছে সেটা ঢাকার জন্য সেই কাজটুকু করছে, বা সে যে অপকর্মগুলো করছে সেটা ঢাকার জন্য সেই কাজগুলো করতেছে। এটা হয়তো বা সময়ের সাপেক্ষে বা আমরা যে মিডিয়াতে এই কয়েকদিন যে জিনিসগুলো প্রচারণা হয়েছে বা সার্বিক পরিস্থিতির দিক থেকে আপনি যদি একটা জিনিস চিন্তা করেন তাহলে আপনার অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয়গুলো। কারণ অনেকভাবে এই জিনিসগুলো মোটিভ গুলা কখনো কেউ আটকাতে পারে না বা ধরে রাখতে পারে না এই বিষয়গুলো। বিশেষ করে ধরেন মেয়েটি হচ্ছে নেশাগ্রস্ত, যেহেতু মেয়েটি নেশাগ্রস্ত, অলওয়েজ নেশা করে এবং নেশা করার জন্যই তারা খুব বেশি অধীর আগ্রহ হয়ে থাকে। তারা নেশাগ্রস্ত অবস্থায় অনেক যে কোনো ধরনের খারাপ কাজ করতে তারা প্রস্তুত, তারা কোনো দ্বিধাবোধ করে না। কারণ নেশা মানুষকে এত বেশি খারাপ করে বা এত বেশি প্রভাব ফেলে, তার মন মানসিকতাকে, তার হিতাহিত জ্ঞানকে সবকিছু দিক থেকেই তাদের অনেক বেশি বিপর্যয় করে ফেলে। সেই ক্ষেত্রে যদি আপনি হিসাব করেন যে তার যে খারাপ যে মন্তব্যগুলো ছিল বা তার খারাপ যে কাজকর্মগুলো ছিল, মূলত সে ওই কাজগুলোকে ঢাকার জন্যই হয়তো বা সে একটা মিথ্যার প্রচারণা করছে। যেহেতু এর আগেও একবার সে নাকি তার বাবার নামে যৌন হয়রানি নামে একটি কেস করেছিল, যেটাতে কিনা স্পষ্টভাবেই ওই রেজাল্টটা বেরিয়ে আসছিল যে তার মধ্যে ওই ধরনের কোনো আলামত পাওয়া যাবে। এত বোঝা যায় মেয়ে হয়তো বা নেশাগ্রস্ত ছিল, মেয়ে অথবা নেশা ড্রাগ এডিক্টেড। সে তার অপকর্মগুলো ঢাকার জন্যই সে তার বাবাকে বাদী হয়ে একটা মামলা করেছে। পুলিশ যখন যথাক্রমে তদন্ত করে এবং সকল কিছু দেখতে পায়, বিশ্লেষণ করে দেখা গেল যে মেয়েটারই দোষ। তো সেই সার্বিক দিক থেকে যদি প্রিভিয়াস জিনিসটার উপরে বেস করে আপনি সামনের দিকে আগান, তাহলে দেখা যাবে হয়তোবা সে তার খারাপ কুকর্মকে ঢাকার জন্যই সে তার পিতাকে হত্যা করেছে এবং তার পিতার উপরে সকল কিছু দোষ চাপিয়ে দিয়েছে। তখন দেখেন একটা জিনিস, যে মানুষ কি পরিমাণ ডাকাত হতে পারে বা মানুষ কি পরিমাণ নিষ্ঠুর হতে পারে, যে পিতা যা একটা সন্তানের জন্য কি না করে। আমরা সবাই কম বেশি জানি যে আমাদেরও তো পিতামাতা আছে বা আমাদেরও তো তারা আমাদের পিছনে অনেক মেহনত করছে। কে না জানে প্রত্যেকের পিতামাতা প্রত্যেকের জন্য অনেক বেশি মেহনত কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে একটা সন্তানের পিছনে। কিন্তু আমরাই সেই সন্তান কিনা যারা কোনো কিছু করার জন্য এক সেকেন্ডও দ্বিধা বোধ করি না। আমরাই সেই রকম সন্তান যারা কিনা নিজের হাতে বাবা মাকে হত্যা করতেছে। আমরা কত বড় কুলাঙ্গার হতে পারি একটাবার কখনো চিন্তা করে দেখছেন? আমরা কত বড় নিষ্ঠুর পাষণ্ড হতে পারি। আপনি যদি নিষ্ঠুর পাষণ্ড না হন তাহলে আপনার দ্বারা এই ধরনের কাজ কখনোই সম্ভব না। কেবলমাত্র নিষ্ঠুর হলেই আপনার দ্বারা ওই কাজটুকু করা পসিবল, আদারওয়াইজ নট পসিবল। কিন্তু এই যে ভিডিওটি, এই যে অকারেন্সটা ঘটলো বা এই যে কাহিনীটা করা হলো বা এই যে হত্যাটা চালানো হলো, পিতার সাথে এরকম নির্মম অত্যাচার, 18 না 20টা ঘুমের ওষুধ খাইয়ে ভাতের সাথে মিক্স করে খাওয়াছে, নিজের হাতে বাবাকে খুন করেছে। এখন নিজের সেই অপকর্ম ঢাকার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ একটা ব্লেম চাপিয়ে দিচ্ছে, তাকে এতদিন যাবত, এত বছর যাবত তার উপর শারীরিক মানসিক পাশবিক অত্যাচার করছে। এখন এতদিন সে সহ্য করে কিছু বলে না, এখনই সে তার বাবাকে, যখনই সে দেখলো তার বাবা তার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, তাকে তার কুকর্মগুলো করতে দিচ্ছে না, তার কুকর্মগুলো চারপাশে ফাঁস হয়ে যাচ্ছে, তখনই সে এই ধরনের একটি খারাপ কাজের সাথে সম্পৃক্ত হলো এবং সে কি করলো, তার পিতাকে নিজ হাতে হত্যা করে সে চিন্তা করেছে যে যদি এই ধরনের ব্লেম চাপিয়ে দেওয়া হয় হয়তোবা সে মানুষের কাছে একটা সিম্পেথি পাবে, সে খুব সহজেই যে আইনের যে বেড়াজাল আছে সেটা থেকে সে বেরিয়ে আসবে এবং সে এসে আবার তার সেই রাজত্ব বহন করবে। সে তার নেশাগ্রস্ত হয়ে সে তার কুকর্মগুলো চালিয়ে যাবে। মনে করছিল জিনিসটা মনে হয় অনেক সোজা। আসলে মেয়েটি বুঝতে পারেনি যে তার নিজের কুকর্মটার কারণে নিজে যে আটকে যাবে। আপনি সবাই আমরা জানি কখনোই সত্য চাপা থাকে না, তাই জানি সত্য কখনো চাপা থাকে না। সত্য একদিন না একদিন প্রকাশ হয়। সত্যের বিজয় আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যে যতই কুকর্ম করুক না কেন, চাইলেই সে এই বিষয়গুলো আটকাতে পারবে না, কখনোই সম্ভব নয়। কিন্তু এই যে মেয়ের হাতে বাবা খুন হয়ে গেল, এই যে একটা সুন্দর জীবন চলে গেল, এই যে এত ত্যাগ স্বীকার করলো, এত কিছু করলো, তার জন্য কি না করে নাই, তার জন্য নিজস্ব রোল ছেড়ে দিয়ে সে ডাইনিং রুমে থাকার চিন্তা থাকতে শুরু করলো, সে তার করার জন্য বাবা জীবনটাই শেষ করে দিল। এই যে মানুষ একটা সন্তানকে মানুষ করতে মানুষ অনেক বেশি মেহনত করে, বিশেষ করে পিতামাতার কথা না বললে নয়, তাদের জীবনে যত সুখ আনন্দ সবকিছু বিসর্জন দেয় শুধুমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে। অনেকে আছে যে স্ত্রী মারা যাওয়ার পরও বিয়ে শাদী করে না, বা অনেক অনেক মায়েরা আছে যে স্বামী মারা গেলেও বিয়ে শাদী করে না, সন্তানের দিকে তাকিয়ে বা স্বামী উচ্ছৃঙ্খল করে সন্তানের দিকে তাকিয়ে যে সংসারটা নষ্ট হয়ে যাবে, সন্তান কোথায় যাবে, কার কাছে যাবে, এই সার্বিক অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু মানুষ একে অপরের সাথে থাকতে চেষ্টা করে। অনেক কিছু কষ্ট সহ্য করার পরেও একে অপরকে ছেড়ে যায় না। কেন? এই সন্তান সন্তান বলে। কিন্তু এই সন্তানে যদি কুলাঙ্গার হয়, এই সন্তানে যদি পিতামাতাকে হত্যা করে, তাহলে এই ধরনের সন্তান, এই ধরনের জালেম পৃথিবীতে না থাকাই অনেক ভালো।
তো আমরা সবাই আপনারা এই জিনিসগুলোতে যদি শুরু থেকে প্রশ্রয় না দিয়ে দেওয়া হতো, তাহলে আজকে এই ধরনের একটা বিশাল বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো না, বা এই ধরনের একটা খারাপ অকারেন্স ঘটতো না, এই জিনিসটা দেখা লাগতো না যদি শুরু থেকে এটা নিরাময় করা যেত। নিরাময়টা করা হয়েছে কিন্তু অনেক বেশি লেট হয়ে গেছে, অনেক বেশি। যখন ডোজটা দেওয়া দরকার ছিল, ডোজের সময় অনেক লেট হয়ে গেছে, ডোজটা সঠিকভাবে দেওয়া যায়। যদি ডোজটা সঠিকভাবে দেওয়া যেত, সঠিক সময় কার্যকর করা হতো, তাহলে আজকের দিন পর্যন্ত অপেক্ষা করা লাগতো না। তো বিষয়টা খুবই দুঃখজনক, বিষয়টা সবারই অবশ্য হৃদয়ে অনেক নাড়া দিয়ে গেছে। এই বিষয়টা কিভাবে লাইভে এসে বাবাকে নিজের হাতে ছুরি দিয়ে হত্যা করতে পারে, মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, পাষণ্ড হতে পারে। সবাই সবার বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন যতটুকু পারেন, কি করে কখন কি করে খারাপ দিক থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করবেন। আশা করি উভয়ের জন্যই ভালো হবে। তো সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করে দিবেন। বেশি বেশি করে সন্তানদের প্রতি পরিচর্যা করতে হবে, করবেন, দেখবেন যদি খারাপ হয় তাকে আগে থেকেই অ্যাকশনে যেতে হবে। কোনো ছাড় নেই, খারাপের জন্য কোনো ছাড় দিবেন না। খারাপ তো খারাপই, খারাপের জন্য কোনো ছাড় হবে না। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন নেবেন। যেটা করলে সন্তানের জন্য ভালো হবে সেটাই করতে হবে, কিন্তু তাদেরকে খারাপ হতে দেওয়া যাবে না, তাদের ওই জিনিসগুলো থেকে লক্ষ্য রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।